1897 সালের আগস্ট মাসের 6 তারিখে ইংল্যান্ডের সমুদ্র তীরে একটা জাহাজ ভেসে এসেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, কেন সেটা ভেঙে চুরে পড়েছে এবং রাস্তার নাম হচ্ছে যে মেয়েটার একেবারে অ্যালার্ট হয়ে গেছে। তারা সেই জাহাজের সামনে গিয়ে পৌঁছায় এবং তার মধ্যে একজন মানুষের জাহাজের মধ্যে প্রবেশ করেছিল, তবে একটা মানুষ তো সেখানে খুঁজে পাওয়া যায়নি, পাওয়া গেছে শুধু সেই জাহাজের ক্যাপ্টেনের একটা জোরে। ক্যাপ্টেন তার জন্য কিছু ভয়ানক কথা লিখে গেছে, কথা না অ্যাকচুয়ালি সেটা চুরি বর্ণিল। সেই জাহাজের মধ্যে ছিল একটা টেবিলে একটা শয়তান, যে জাহাজে প্রত্যেকটা ক্রিম আটকানোর চেষ্টা করেছিল। আর যদি তারা সেই শয়তানকে আটকাতে সক্ষম না হয় তাহলে বুঝে নিতে হবে যে প্রত্যেকটা মানুষকে আর কেউ বাঁচাতে পারবে না। একজন কোস্টগার্ড সেজন্য উঠে পেয়ে রীতিমতো ভয় পেয়ে গেছে। আর ভয় পাবারই কথা, আমাদের এখন জানা প্রয়োজন যে সে আসলেই কি হয়েছে এবং তার মধ্যে যে শয়তানটা ছিল সেটা আসলেই কে। সিনেমার নাম হচ্ছে দেবদাস। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক বিশেষ করে যদি আপনি পছন্দ করে তার পরিচালিত দেওয়া টপ ডিজাইন এবং স্কারি স্টোরিজ তো তেল ইন থে দারুক সিনেমার দুর্দান্ত লেগেছিল। আমি কমেন্ট করব আপনাদের দেখার জন্য, সম্পূর্ণ প্রেম করব। সময়টা প্রায় 4 সপ্তাহ আগে, মোটামুটি সবকিছুই ঠিক ছিল। সেন্টিমিটার মেজাজটা বুলগেরিয়াতে একটা ডকে দাঁড়িয়েছে, কারণ তারা সেখান থেকে কিছু কার্গো পিক আপ করবে। কারকে বলতে কিছু বট কাঠের বাক্স, 50টার মতো প্রায় বাক্স রয়েছে, তবে তার মধ্যে কি আছে সেটা কেউ জানে না। তাদের কাজ হচ্ছে সেই পাখিগুলোকে নিরাপদে লন্ডনে নিয়ে যাওয়া। রোমানিয়া থেকে আনা হয়েছে, তো বুঝতেই পারছেন কাজ তো অনেক, কাজের জন্য তাদের প্রয়োজন কিছু মানুষ। এই কারণে শিরক থেকে কিছু মানুষকে ভাড়া করা হচ্ছে, কাজটা করে দিতে পারে, তার অনেক টাকা পয়সা ও পাবে। আমরা সেই জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পাই, তারপর দেখতে পাবো চেক নামক একজন মানুষকে, যে হচ্ছে সেকেন্ড ইন কমান্ড, এবং সেই নির্ধারণ করছে যে কোন মানুষকে তারা কাজে নেবে। বহু মানুষই তো কাজ করা যায় না, এবং তার মধ্যেই একজন মানুষের চলে আসে যার নাম হচ্ছে, দেখে একটা অশিক্ষিত ছেলে মনে হচ্ছে, তাতে সন্দেহ হচ্ছে যে ক্লেমেন্ট তো এইসব জাহাজে কাজ বাজ করতে পারবে নাকি। MS কোভিড শিক্ষিত, তার মেডিকেল এবং অ্যাস্ট্রোনমি নিয়েও যথেষ্ট জ্ঞান রয়েছে। সে কেমো রিচ ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। যেমনটা বললাম, তার মুখটা দেখেই জাহাজে কাজ করার মতো মানুষকে মনে হচ্ছে না বলেই তাকে নেওয়া হয় না। অন্যদিকে যে মানুষগুলো সেই কাঠের বাক্সগুলো কি সেখানে ডেলিভার করেছে, সেই মানুষগুলোর তাড়াহুড়ো করতে থাকে। তারা বলতে থাকে যে সূর্য অস্ত হওয়ার আগেই তাদেরকেই স্থান ছেড়ে বেরোতে হবে, তবে কেন সেটার উত্তর দেয় না। যাই হোক, এই মালগুলোকে লন্ডনে পৌঁছে দেওয়ার জন্য তারা বেশ অনেকটাই টাকা দিচ্ছে। তারপর সেই বাক্যগুলোকে জাহাজে তোলা হচ্ছে, তবে তার মধ্যে একজন যাকে রিসেন্টলি সেখান থেকে ভাড়া করা হয়েছিল, সে দেখতে পাইতেছে বাক্সের উপরে একটা ড্রাগনের সিম্বল রয়েছে, যেটা দেখেছে ভয় পেয়ে যায় এবং আচমকা সেটা ছেড়ে দেয়, যেটার মাধ্যমে বাক্সটাকে ঝুলানো ছবি নামক একটি বাচ্চার, যে হচ্ছে সেই জাহাজের ক্যাপ্টেন অর্থাৎ এলিয়েটের গ্রাম সন্তানাদি সময়মতো ফিল্মের নাম, সেই মানুষটাকে, সেই বাচ্চাটাকে ভাসিয়ে নেয়। অন্যদিকে বিউটাকে দোষারোপ করছে সেই বয়স্ক মানুষটাকে, যে সে কেন দুইটা ছেড়ে দিল, সে কেন ভয় পেল। সেই মানুষটা জানে যে সে বাক্সের উপরে একটা ড্রাগনের সিম্বল রয়েছে, এটা শয়তানের চিহ্ন, তাকে যতই টাকা হোক এই কাজটা করতে পারবে না। সে সবাইকে বলে দেয় যে ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, ঈশ্বর তোমাদের বাজার, এটা বলেছে সেখান থেকে চলে যায়। অন্যদিকে যেহেতু নিজের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে, একই সাথে ক্যাপ্টেনের না থেকেও বাঁচিয়েছে, সে কারণে তারা তাদের সাথে নিয়ে নেমেছে। বাচ্চাদের ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তো বিকেলের দিকে ঘুরিয়ে যে জাহাজটা ভালো মতন দেখাচ্ছে। যাই হোক, তাদের যাত্রা শুরু হয়েছে মাত্র, তাদের প্রায় 6 থেকে 7 জন মতন পিরিয়ড হয়েছে জাহাজে। ছোট এবং খুবই ভালো, মানে তাদের পৌঁছাতে বেশি সমস্যা হবে না। এবং এটা শিক্ষার্থীদের শেষ যাত্রা। এর পরে তার জাহাজ অর্থাৎ মিডিয়াকে ছেড়ে দেবে। তার যে সঙ্গী অর্থনীতির মূল চরিত্রে নিজেকে একটা যোগ্য মানুষ প্রমাণ করেছে, এতদিন সে একটা বিশ্বস্ত কর্মী ছিল, এবং সেই ক্যাপ্টেন তাকে জানিয়ে দেয় যে লন্ডনে পৌঁছানোর পরই সে তার জাহাজকে মিত্রর বৈশাখের নামেই করে দেবে। প্রত্যেকে তাদের সঙ্গে এনজয় করছে, প্রত্যেকে প্ল্যান করছে যে এই কাজটা করে দেওয়ার পর তারা প্রচুর টাকা, প্রচুর কয়েন পাবে। ইংল্যান্ডে গিয়ে তারা কিভাবে সেই টাকাগুলো খরচ করবে, তবে এত আনন্দ ফুর্তি মাঝখানেই যে একটা নরক দিয়ে আসছে তাদের দিকে, এটার ব্যাপারে তাদের বিন্দুমাত্র ধারণা নেই, যে কারণে তারা ইংল্যান্ডের সাপ্লাই করছে সে কাঠের বাক্সগুলো। তারা জানে না যে সাক্ষাৎ শয়তান শুয়ে আছে সে বাক্সের মধ্যে। একটা সময় প্রত্যেকটা মানুষ লক্ষ্য করে এদেশে জাহাজ মতিঝিল লাইভস্টক রয়েছে না, যে ভেড়া, ছাগল, মুরগি দিন আটকে রাখা হয়েছিল, তারা ছট করছে, তারা চেঁচাচ্ছে যেন তারা কিছু একটা থেকে ভয় পেয়েছে। মুসলিমস লক্ষ্য করে দেশে কারণগুলোর মধ্যে একটা বাক্স ভেঙে চুলে নিচে পড়ে, দেখুন এটা খুলে গেছে। লক্ষ্য করেছে বাক্সগুলোর মধ্যে সম্ভবত মাটি ছিল, তবে সেই মাটির নিচে একটা মেয়ে ছিল যে আজ জেগে ওঠে। মিঠু অসুস্থ ছিল, তার শরীরে কোনো ইনফেকশন আছে হয়তো, এবং সে তার জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে প্রত্যেকের মনে করছেন সেই মেয়েটা অসুস্থ হবে, অর্থাৎ কোনভাবে লুকিয়ে তাদের জাহাজে প্রবেশ করেছে, লুকিয়ে স্থান থেকে আরেকজনের যাওয়ার জন্য। বলছি সেই মেয়েটাকে জাতিকে জলে ফেলে দিতে হয়, কিন্তু এটাও মনে করছে যে জাহাজে একটা মেয়ে থাকায় এটা একটা অশুভ লক্ষণ। তবে মিত্রা মেন্স, যার মেডিকেলের যথেষ্ট জ্ঞান রয়েছে এবং সে খুবই উৎসাহ, একই সাথে জাহাজের ক্যাপ্টেন অর্থাৎ এলিট, সে জানায়
তার লাস্ট যাত্রা, এবং সে তার সেই যাত্রায় কোন একটা মেয়ে বা কোন একটা মানুষ মারা যায়, বিষাক্ত হয়ে গেছে, এবং তার ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন, অর্থাৎ তার শরীরের নতুন রক্ত দেওয়া প্রয়োজন। সেই মেয়েটা চিকিৎসা করছে, এখন রাতের বেলাকে সামলাচ্ছে, এবং পরে এসে তার সাথে সাক্ষাৎ করে। আর তখনই তারা দুজন সেখানে একটা তৃতীয় প্রেজেন্স লক্ষ্য করতে পারে যে একটা মানুষ অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং সে হয়তো সেটা অনুষ্ঠান, তবে সেটা একেবারেই না দেখে তো এরকমই মনে হচ্ছিল অর্গানিস্ম অজানায়, যেখানে কেউ তো আছে। আর সত্যিই ছিল, সেই জাহাজ একটা কুকুর ছিল যাকে সবাই হওয়ার বলে ডাকতে একটা অদৃশ্য এন্টিটি এসে হত্যা করে ফেলে। অদৃশ্য অর্থাৎ এখনো পর্যন্ত থাকেন, দেখা যায়নি যে কি সেটা কোন জন্তু হতে পারে। পরে জোসেফ নামক একজন মানুষ যে ছিল সেই জাহাজের একজন রাঁধুনি, সে লক্ষ্য করতে পারে যে তাদের লাইফ স্টক গুলো রয়েছে, যে পশু পাখি গুলো রয়েছে, তারা প্রত্যেকে মারা গিয়েছে। সবাইকে খবর দেয়, এবং এটা সত্যি একটা সিরিয়াস ম্যাটার যে প্রত্যেকটা লাইফ স্টক মারা গেছে। এই মানুষগুলোর এখনো কয়েকদিন যাত্রা করতে হবে। এই কটা দিন তারা কি খাবে? তবে আগে তাদের জানা প্রয়োজন যে যন্ত্রগুলো কি করে তাদের গায়ে ক্ষত চিহ্ন রয়েছে, এবং বিশ্ব টেনিস মনে করতে থাকে যে কেউ হয়তো জন্তুগুলোকে কামড় মেরেছে, এবং সে প্রথমে সেই কুকুরটার উপরে আঙ্গুল তুলে, অর্থাৎ হয়, তবে সবাই বলে যে না, আর একটা ভালো কুকুর সেই কাজটা করতে পারে না, সম্ভবত জন্তুগুলোর ইমেজের কারণে মারা গেছে অনেক। কিন্তু এটাই মনে করছে যে সেই জাহাজে একটা মেয়ে এসেছে, সেই মেয়েটার কারণে মেয়েটা হচ্ছে একটা ব্যাড লাক, একটা অসভ্য, তার কারণেই হয়তো তাদের খারাপ সময় এসেছে। তবে যাই হোক, মুসলিমের জানা যায় যদি এই পশুগুলো লেডিসের কারণেই মারা যায়, তবে মানুষের এটা থেকে কোন চিন্তা নেই। মানুষরা আপাতত ঠিক আছে যতক্ষণ না কোন রোগে আক্রান্ত প্রাণী তাদেরকে কামড় মারে, তবে থামলে তো তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে, এবং দেরি হলে তারা টাকা পয়সা ঠিক মতন পাবে না, যেটা অবশ্যই কেউ চায় না। তাই তারা একটু কষ্ট সহ্য করে নেব, কিন্তু থামবে না। তারা কোথাও সে খুবই কান্নাকাটি করছে যে তার প্রিয় কুকুরটা মারা গেছে। শুধু তাই না, ছবির উপর দায়িত্ব পড়েছে সেখানকার পশু পাখিগুলোর উপর নজর রাখতে হবে। তার দায়িত্ব পালন করতে পারেনি, সেই কারণেই সে কান্নাকাটি করছে। সময় কাটতে থাকে তাদের, আর প্রায় 2 সপ্তাহ জার্নি, আবহাওয়া ও তাদের সাথে নানান ভাবে খেলছে। অন্যদিকে সেই মেয়েটা যে অসুস্থ ছিল, চৌধুরী ধীরে সুস্থ হয়ে উঠছে, এবং তারপর বহু শাস্তি সে মেয়েটার দেখাশোনা করছে, এবং তার মুখ থেকে জানতে পারি যে সেই মেয়েটার নাম হচ্ছে সম্ভবত এনা। অন্য ফটো অদ্ভুতভাবে রিয়া করছে, যেন তারা কিছু দেখে একটা ভয় পেয়েছে। ইদানিং সে দেখতে পাচ্ছে না, তার মনে হয় যে জাহাজে যদি ইঁদুর না দেখতে পাওয়া যায় এটা একটা খারাপ লক্ষণ। যদিকে পেট্রোল রাতে জেগে প্রশিক্ষণটা পাহারা দিচ্ছিল, সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পারেন, কিছুটা ভেঙেছে। পরে সে লক্ষ্য করতে পারে যে সত্যিই একটা স্থান ভেঙে গেছে, যেন কিছুটা ভেঙে সেখান থেকে বাইরে বেরিয়েছে। আর তারপরে ইনস্টল করতে পারি যে অন্ধকারের মধ্যে থেকে যেন কিছু একটা হামাগুড়ি দিতে আসছে। কোন মানুষ বা কোন জন্তু যে এতটাই দ্রুত ছিল যে নিমেষের মধ্যে মৃত্যু ব্যক্তির গলাটা একেবারে ত্রিপুরা হামলা করে তার সারা শরীর খুবই দেয়, এবং তার রক্ত পান করা শুরু করে। পরে বিস্ত্রীর ওখানে চলে এসেছে, ও কিছুটা ভাগ পায়, তবে চারিদিকে রক্ত ছাড়া আর কোনো চিহ্ন খুঁজে পায় না। সে মৃত ব্যক্তির লাশ যেন খুঁজে পায় না, কারণ সূর্য উঠেছে, গোটা রাস্তায় খেয়ে নিয়েছে। পরের দিন প্রত্যেকটা মানুষ একত্রিত হয়েছে। মুতানাব্বি মৃত্যুর পেট্রোল গেল কোথায়? যদিও তার মদ খাওয়ার অভ্যাস আছে, সেটা মনে করছে দেশে হয়তো প্রচন্ড নেশায় জাহাজ থেকে পড়ে গেছে। তবে সেই রক্ত এবং চুরি এগুলোর মানেটা কি? ইনস্ট্রুমেন্ট জানায় দেশে যখন মৃত্যু এবং মৃত কুকুরটাকে পরীক্ষা নিরীক্ষা পুরুষের লক্ষ্য করতে পেরেছে যে তাদের প্রত্যেকের শরীরে একটা বাইট মার্ক আছে, অর্থাৎ কেউ যেন তাদেরকে কাম দিয়েছে। তবে কি খবর দিতে পারে সেটা এখনো কনফার্ম না। অন্যদিকে নাম সেই মেয়েটা শেষে চলে এসেছে, সে আচমকা দূরে চলে আসে প্রত্যেকটা মানুষের কাছে, এবং সবাইকে সাবধান করতে থাকে যে তাদের এই মিডিয়াটি রাস্তা ছেড়ে পালান উচিত, কারণ সেই জাহাজের মধ্যে রয়েছে। তবে কি সেটা তো কেউ শুনে না, সবাই মনে করতে থাকে মেয়েটা অসুস্থ বা সে পাগল। তবে রাতের বেলা ইনস্ট্রুমেন্ট সে মেয়েটার সাথে আলাদা গিয়ে কথা বলে জানতে চাইছে মেয়েটা আসলে কি বলতে চাইছে। এটা জানায় দেশে যেখানে থাকতো সেখানে পাহাড়ের উপর একটা বট ক্যাসেল, একটা বট দুর্গ থাকতো, যেখানে সেই জন্তু বেশি মানুষ বসবাস করত। কখনো কখনো তাকে দেখতে হুবহু মানুষদের মতন, মানুষের সহজে তাকে চিনে উঠতে পারবে না। সে যেমন একটা মানুষ না, তেমনি তাকে একটা অন্যান্য জন্তুর সাথে তুলনা করা যাবে না, কারণ সে ভাবতে পারে, তার মাথায় যথেষ্ট বুদ্ধি রয়েছে। দিনের বেলা তো সে মানুষের মতনই সেজে থাকে, তবে রাতের বেলা শেষে বেরো মানুষ ওরা যাবে না, কারণ সে ভাবতে পারে তার মাথায় যথেষ্ট বুদ্ধি রয়েছে। দিনের বেলা তো সে মানুষের মতনই সেজে থাকে, তবে রাতের বেলা আসে বেরো মানুষের রক্ত পান করার জন্য। তার গ্রামে সেই জন্তুটাকে ড্রাকুলা করা হয়। সেই মেয়েটা ওর সাথে না জানায় যে তার গ্রামের লোকেরা সম্ভবত সেই জন্তুটা বাঁশি ড্রাকুলার সাথে চুক্তি করেছে, সেই কারণেই তো ড্রাকুলার তাদের স্থান ছেড়ে অন্য স্থানে যাচ্ছে। এই মেয়েটার কানে আসলো কি করে? আসলে সেই মেয়েটা সেই ড্রাকুলার সে দুর্গতি বসবাস করত, এবং ড্রাকুলা স্যানিটারি রক্ত পান করে বেঁচে ছিল, সেই কারণেই হয়তো সেই মেয়েটাকে এখানে এনেছে।
তার রক্ত পান করার জন্য। মোটামুটি সেই ড্রাকুলা যখন এই জাহাজে আছে, তার মানে জাহাজের কোন মানুষ আর বাড়ি ফিরতে পারবেন। এই রাতে প্রভুর নেমেছে, সেই সমুদ্রের বুকে পাহারা দিচ্ছে এবং তারা দুজনই কিছু আওয়াজ শুনতে পায়। আসলে এসে জাহাজে কিছু আওয়াজের মাধ্যমে প্রত্যেকটা মানুষ একে অপরকে অ্যালার্ট করতে থাকে, একে অপরের সাথে যোগাযোগ করে। তবে তারা দুজনই তো সেখানে ছিল, তাহলে সেই অবস্থার। আর তখনই আব্রাহামস তার চোখের সামনে সূর্যটাকে দেখতে পায়, যে আমরা ওদের মাথা ঢুকে ঢুকে তাকে নৃশংসভাবে যা করে ফেলে। সে এক ভয়ানক দৃশ্য। অন্যদিকে গেলেন, তখন সাক্ষাৎকারে নিজের চোখে দেখতে পায়। সে বুইতে বলে ওঠে যে প্রশ্ন, এবং তার সেই আর্তনাদ, তো সেই জন্তুটা অর্থ সেই ড্রাকুলা শিউরে ওঠে। অর্থাৎ কেউ বলে যে প্লিজ বুঝিয়ে দেয়, ড্রাকুলা মানুষের মতো কথা বলতে পারে। পরে এসে জাহাজে বাকি খিলগাঁও বাইরে চলে আসে, কারণ জাহাজটাকে কন্ট্রোল করার মতন তো কেউ নেই। হালটা কেউ ধরছে না আব্রামস, এবং তাদের কেউ পাওয়া যাচ্ছে না। তবে পরে ওর কারেন্টকে পাওয়া যায়। সেই জাহাজের এক অরুতে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই কাজটা করেছে এবং তার শরীর থেকে রক্ত পড়ছে। ড্রাকুলার রক্ত পান করেছে, তার পরনের চিকিৎসা করা হয়, তাকে সম্পূর্ণভাবে বেঁধে রাখা হয়েছে। সে আবারও জানায় যে অন্যের শরীরে যে চিহ্নটা রয়েছে সেটা বাইর কেউ একটা থেকে কামড় বেড়েছে, সেটা শয়তান হোক যেই হোক, সেটাই জাহাজেই রয়েছে। সেই কারণে তারা প্রত্যেকে খোঁজাখুঁজির করা শুরু করে যে কি ঝুঁকি রয়েছে। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন ছোট তবে কি একটা দায়িত্ব দিয়েছে, তার সিঁদুর বিনা পরিষ্কার করা। তাকে দেখতে তো হবে যে তারা কতদূর পৌঁছাল। অন্যদিকে বাঁধনটা খুলে বেরিয়ে গেছে, তবে তাকে দেখতে পায়। তবে ভেবেছে জেমস জুর গাইড হয়তো সুস্থ হয়ে গেছে, তাই উঠে গেছে। তবে না, তার আচরণটা সম্পূর্ণ ভিন্ন, এক হিংস্র জন্তুর মতন আচরণ করছে। তবে সেখান থেকে পালিয়ে ক্যাপ্টেনের কেবিন এর মধ্যে লুকিয়ে পড়ে এবং ইনস্টল গ্যারান্টি একটা জন্তু হয়ে গেছে। শেষে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, তবে এই মুহূর্তে আচমকা দাঁড়িয়ে যায়। সে কিছুক্ষণের মধ্যেই কাউকে দেখে ভয় পেয়েছে, তবে সেটা মনে করছে যে তার হাতে সেকর্স নেকলেসটা ছিল, সেটা দেখে হয়তো ভয় পেয়েছে। তবে না, এই স্থানে সে ড্রাকুলা উপস্থিত ছিল। অন্যদিকে বাকি মানুষ আবার পেয়েছিলি স্থানে চলে আসে এবং তারা মিষ্টুর গেলেন ক্ষেপে আটকে রেখেছে। তারা চলতা অদ্ভুত, তার চোখ মুখ ঘোলা হয়ে গেছে, দরজাটাকে ভেঙেছে, অনেকটা ফাঁকা করে দিয়েছে এবং সেই ফাঁকা থেকেই ইনস্টলমেন্ট এবং মেলিয়েট সে দেখতে পাচ্ছিস একে মনের মধ্যে সেই মহান মুক্তিযুদ্ধের ড্রাকুলা দুর্ভাগ্যবশত বিশ্বের মধ্যে আটকা পড়ে গেছে। তারা সেটাকে ভাঙার চেষ্টা করছে, তবে লোকটা এতটাই শক্তিশালী যে তারা সময় মতন আর ভাঙতে পারেনি এবং সেই ড্রাকুলা ছোট্ট বুকে ধরে নেয় এবং তার রক্ত পান করা শুরু করে। তিনটা সত্যিই একটা প্রশ্ন ছিল যেটাতে হাত থেকে পড়ে যায়, যেটা ইন্ডিকেট করে দেয় যে ঈশ্বর তাদেরকে ব্যান্ড করে দিয়েছে, তাদেরকে এখন বাঁচানোর কেউ নেই। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং নবীকে নিয়ে আসে, যার অবস্থা খুবই খারাপ। তাদের লন্ডনে পৌঁছাতে এখনো 5 দিন সময় লাগবে এবং এই সময়টা তারা কিভাবে কাটাবে, তাদের বাঁচানোর তো কেউ নেই। মৃত্যুর গ্যারান্টি তারা একটা স্থানে বেঁধে রেখেছে। তারা বুঝতে পারছি না যেই মানুষটা আসলেই বা কি হলো, তার আচরণটা চেঞ্জ হয়ে গেল কি করে। সে তখন কথা বলে, সে জানে যে সে সবকিছু শুনতে পাচ্ছে, সে সব কিছুই করতে পারছে। তাদের প্রত্যেকের শরীরের মধ্যে শিরা উপশিরার মধ্য থেকে যে রক্ত যাচ্ছে সেটা ও শুনতে পাচ্ছে। আর তখনই ভোর থেকে সকাল হয় এবং সূর্যের আলোটা যখন নিষ্ঠুর গার্ডেনের শরীরের উপরে পড়ে, তখন তার সারা শরীরটা জড়িয়ে যায়, যেটা ইন্ডিকেট করে সেমিস্টারের একটা বাইরে পরিণত হয়ে গেছিল। মোটামুটি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে ড্রাকুলা হচ্ছে প্রথম ভ্যাম্পায়ার, যদিও প্রথম না দ্বিতীয়, সেটা নিয়ে অনেক গল্প হয়েছে। বাট একটা ব্যাকপ্যাডের কাম্প থেকে আরেকজন অফ ডিসকভারি পরিণত হবে। ছবির অবস্থা খুবই খারাপ। মেন্স ব্লাড ট্রান্সফিউশন এর মাধ্যমে এনআরসি মেয়েটাকে তো বাঁচিয়ে নিয়েছিল, তবে রুবির বয়সটা অনেক কম, এ রোগের সাথে লড়ার ক্ষমতা তার নেই। অন্যদিকে জোসেফ যে সেখানকার রাঁধুনি ছিল, সে প্রচন্ড প্যানিক হয়ে পড়েছে, মনে করতে থাকে সেই মেয়েটার জন্যে সবকিছু হয়েছে, ঈশ্বর হয়তো তাদেরকে শাস্তি দিচ্ছে, কারণ এই জাহাজে প্রত্যেকেই পাপী। এবং রাতের বেলায় চুপচাপ একটা লাইব্রেরি, সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে আনফরচুনেটলি যে জানেও না যে একটা ড্রাকুলার ডানা পাখনা ও থাকে, তখন ভয়েতে ঈশ্বরকে ডাকতে থাকে, ওগুলো বলতে থাকে এবং সেই ড্রাকুলারা সেটাকে মিমি করতে থাকে, অর্থাৎ সে বুঝিয়ে
দে যে জোসেফ যাকে ডাকুক থাকে কেউ বাঁচাতে পারবে না, এবং সেই রাতের বেলায় এসে জাহাজে বাকিগুলো করতে পারি। লাইভ ভুট্টা আচমকা ফিরে এসেছে, তবে সেটার মধ্যে আর কেউ ছিল না, জাস্ট রক্ত লেগে রয়েছে। ওরা বুঝে গেছে যে জসিম মারা গেছে, তারা সব আশা ভরসা ছেড়ে দিয়েছে। একই সাথে ক্যাপ্টেন, তার নাতি অর্থাৎ তবে, সেও মারা গেছে। ছোট তবের শরীরটা যখন সেই সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন এলিয়ট লক্ষ্য করতে পারে যে ট্রফি যেন একটু নড়েচড়ে ওঠে। তার মনে আশা তৈরি হয় যে হয়তো তার নাতি, তার গ্র্যান্ডসন এখনো বেঁচে রয়েছে, এবং সেটা দেখার চেষ্টা করে সে দেখতে পায় চট্টবির শরীরটা পুরো সাদা হয়ে গেছে, এবং সেটা ব্যাপারে পরিণত হয়েছে যে ক্যাপ্টেন এর উপরে আক্রমণ করা শুরু করে। তবে সূর্যের আলোতে প্রবেশ করিতে সম্পূর্ণ আগুনে জ্বলে যায়, যে আগুনে ক্যাপ্টেন এক মুখ এবং হাতের অনেক অংশ পুড়ে যায়। এটা দেখে নিশ্চয়ই অবাক হয়ে যায়, যেমন মানুষ না, বরং সে একটা প্রথম কালো বর্ণের মানুষ যে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাস করেছিল, সে বিশ্বাস করে, এবং সেটা তো একটু উপায় খুঁজে বার করার চেষ্টা করছে। সেই জন্তু বাড়ছে, ড্রাকুলা তাকে হত্যা করতে হলে তার বেরোনোর রাস্তাগুলোকে বন্ধ করতে হবে। জাস্ট একটাই রাস্তা খোলা থাকবে যেখান থেকে সে বাইরে বেরোবে। এছাড়াও তাদের প্রথম কাজ হচ্ছে জাহাজটাকে ডুবাতে হবে, যেটা জানতে পেরে নিশ্চয় একেবারেই খুশি হয় না। তবে এটা যদি লন্ডনে গিয়ে পৌঁছায়, সেখানকার মানুষদের আর কেউ বাঁচাতে পারবে না, তাদেরই জাহাজটা ডোবানো প্রয়োজন। এবং অবশেষে মৃত্যুর মৌচাক রাজি হয়ে যায়। সে জানায় যে যদি কেউ যাতে আঘাত করে তো সেটা সেই করবে, এবং এখনো রাতের বেলা যখন প্রত্যেকটা মানুষ তাদের জীবনের সর্বস্বটা দিয়ে শিরাগুলা টেনে আটকানোর চেষ্টা করবে, তবে অত পর্যন্ত তাকে আটকানো সম্ভব না। তারা অনেক ফাঁদ পেতেছে, সাতগুলো পেতে তেমন একটা তো লাভবান হয়নি। কেউ মারা যায়, জাহাজের ক্যাপ্টেন এলিয়ট মারা যায় অবশেষে মৃত্যুর চেয়ে একটি ঠাকুরের কাছে নিজেকে স্যাক্রিফাইস করে। অবশেষে তাকে মিশ্র গেমস এবং এনামেল স্পষ্ট জানিয়ে দেয় যে সে ভয় পায় না। যেটা সত্যি সেটা তোমার জানতে চাই, যে মানুষটা থাকে ভয় পায়, তবে সে ভয় পায় না, যেটা সে ড্রাকুলা থেকে অনেক ফ্যাট করে দেয়, এবং সেখানে চলে আসে তাকে বাঁচানোর জন্য। ড্রাকুলা তাকে জড়িয়ে রক্ত পান করার চেষ্টা করে। তখন আবার মিশ্র ক্লেমেন্সি এসেছে। জন্তুর ওকে পিছন থেকে একটা কুড়ুল দিয়ে আঘাত করে তাদের দুজনেরই সহ প্রচেষ্টায় তারা সে জন্তুটাকে সেই জাহাজের মধ্যে কোনভাবে আটকে দেয়, এবং সে সম্পূর্ণ জাহাজটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তবে সেটা করলা নাকি মরেছে সেটা এখনো জানা যায়নি। অন্যদিকে নামে জানা যায় সেই জলে ঝাঁপ মেরে দিয়েছিল, তারা কিছু ভাষণ চৌকাঠের আশ্রয় নিয়েছিল। অন্যদিকে কামট খেয়েছিল, তার শরীর অলরেডি ইনফ্লেক্টেড, এবং সিদ্ধান্তে পৌঁছাতে তাদের কিছুটা সময় লাগবে। ততক্ষণ অর্থকোণ চিকিৎসা করা তো সম্ভব না। অরূপ সূর্যের আলোতে এনা সম্পূর্ণভাবে আগুনে জ্বলে মারা যায়। অন্যদিকে সে জাহাজটা গল্পের শুরুতে যে তিনটা দেখেছিলেন, বাংলাদেশ কোস্ট গার্ড রাউতারা সমুদ্রের তীরে সেন্টিমিটার নামক জাহাজ থেকে ভাঙাচোরা অবস্থায় পেয়েছে, তবে কোনো মানুষের চিহ্ন সেখানে পাওয়া যায়নি। অবশ্যই কোন জন্তুর এর চিহ্ন পাওয়া যায়নি, তার মানে ড্রাকুলা তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে, নিশ্চয়ই এখন সুস্থ, এবং শেষে ড্রাকুলাটাকে খুঁজেছে। ড্রাকুলা কিভাবে মানুষের শিকার করে, এবং সম্ভবত শেষে ড্রাকুলা থেকে দেখতেও পেয়েছে যে মানুষদেরই আকারে মানুষের ভিড়ে লুকিয়ে রয়েছে। ইনস্ট্রামেন্টস প্রতিজ্ঞা নিয়েছে সে যেভাবেই হোক শেষে ড্রাকুলার শিকার করবে। 8-8-9-7 ড্রাকুলাকে এখন লন্ডনে দেখা যাবে, এবং বিখ্যাত অথর স্টোকার ড্রাকুলা স্রষ্টা অর্থাৎ ড্রাকুলা চরিত্রটাকে যে আবিষ্কার করেছিল, সেও 8-9-7 সালে নোবেল পাইকে লিখেছিল।